নমস্কার বন্ধুরা, এই নোটবুক ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো ইতিমধ্যে কিন্তু আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো আগে যে ওয়েবসাইটে ফর্মটা পাওয়া যেত সেই ফর্মটা বাতিল করা হয়েছে। এখন নতুনভাবে আশা কর্মীরা যে ফর্ম তোমাদের বাড়িতে গিয়ে দিয়ে আসছে সেই ফর্মে কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে। তোমাদের বাড়িতে যতজন সদস্য রয়েছে প্রত্যেককে কিন্তু আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে হচ্ছে। তো প্রত্যেকের জন্য আলাদা আলাদা ফর্ম থাকছে, সেটাকে কিন্তু আমাদের নির্ভুলভাবে ফিল আপ করতে হবে। ভুল হলেই কিন্তু ফর্ম বাতিল হয়ে যাবে। দ্বিতীয়বার কিন্তু এই ফর্ম আর তোমাদের দেওয়া হবে না। আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে পুরো ডিটেলসে সবকিছু A to Z তোমাদের বলে দেবো এই ফর্মের মধ্যে কোথায় কি তোমরা লিখবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আর একটা কথা বলে রাখি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেল নতুন সদস্যরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এই হলো সেই ফর্ম, যেই ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। তো দেখো, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বেনিফিশিয়ারি ফিল্ড ভেরিফিকেশন ফর্ম। তো প্রথমেই দেখো এখানে ডেট লিখতে হবে, যেই ডেটে তোমরা ফর্মটা জমা করছো সেই ডেটটা লিখতে হবে। এরপর বলছে বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস, এখানে আধার কার্ড নম্বর লিখতে বলছে, যে আবেদন করবে আবেদনকারীর আধার কার্ড নম্বর লিখতে হবে। এরপর অ্যাপ্লাইকারীর নাম লিখতে হবে। এরপর পাশে রয়েছে রেশন কার্ড নম্বর লিখতে হবে অ্যাপ্লাইকারীর। এরপর নিচে বলছে রেশন কার্ড কোন ক্যাটাগরি, সেই ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। তোমাদের যেই ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে সেই ক্যাটাগরির পাশে সিলেক্ট করবে। ওয়াই রয়েছে, SPHS রয়েছে, PHS রয়েছে। দেখো এখানে কিন্তু SPHS এ টিকমার্ক করা আছে। তোমাদের যেই ক্যাটাগরি রেশন কার্ড থাকবে সেই ক্যাটাগরিতেই তোমরা সিলেক্ট করবে। এরপর রয়েছে আধার লিঙ্ক মোবাইল নম্বর, যেই নম্বরটা তোমাদের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে সেই মোবাইল নম্বরটা তোমাদের এখানে লিখতে হবে। এরপর পাশে আছে জেন্ডার, ফিমেল হলে ফিমেল, মেল হলে মেল, আদার্স হলে আদার্সে। এরপর রয়েছে ডেট অফ বার্থ, অ্যাপ্লাইকারী ডেট অফ বার্থটা এখানে লিখতে হবে। এরপর এখানে বলছে ফুল অ্যাড্রেস, তোমাদের এখানে ফুল অ্যাড্রেসটা লিখতে হবে। ভিলেজ, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, তারপর পিন নাম্বার সম্পূর্ণটাই লিখতে হবে। এরপর নিচে আছে ডিস্ট্রিক্ট, এখানে কিন্তু ডিস্ট্রিক্ট লিখতে হবে, যার যেটা ডিস্ট্রিক্ট সে সেটা লিখবে। ব্লক যার যেটা সে সেটা লিখবে। গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড যার যেটা সে সেটা লিখবে। এরপর বলছে দেখো ফ্যামিলি হেড নেম, এখানে কিন্তু আবেদনকারীর নাম লেখা যাবে না, এখানে ফ্যামিলির মধ্যে যে হেড রয়েছে তার নামই লিখতে হবে। প্রত্যেকটা ফর্মে কিন্তু তা করতে হবে, ফ্যামিলির যে হেড রয়েছে তার নাম লিখতে হবে। এরপর বলছে টোটাল ফ্যামিলি মেম্বার, এখানে কিন্তু ফ্যামিলির যে কতজন সদস্য রয়েছে সেই সংখ্যাটা এখানে লিখতে হবে। এরপর পাশে রয়েছে প্যান কার্ড নম্বর, এখানে অ্যাপ্লাইকারীর কিন্তু প্যান কার্ড নম্বরটা লিখতে হবে। এরপর নিচে আছে দেখো, এখানে বলা হয়েছে তোমাদের বাড়িতে যদি 18 বছর বয়সের কোনো ব্যক্তি থাকে, কোনো লোক থাকে, সেই লোকে এপিক নাম্বার মানে ভোটার কার্ড নম্বরটা এখানে লিখতে হবে। এরপর বলছে এসি নম্বর, মানে কোন বিধানসভায় তুমি ভোট প্রদান করেছো সেই বিধানসভার নাম্বারটা এখানে লিখতে হবে। এরপর বলছে পার্ট নম্বর আর সিরিয়াল নম্বর, এটা কিন্তু তুমি ভোটার তালিকাটা যে বের করবে ওখানে কিন্তু পেয়ে যাবে। এরপর নিচে আছে দেখো স্বাস্থ্যসাথীর যদি থাকে, সেই স্বাস্থ্যসাথীর যে 17টা নাম্বার থাকে সেই 17টা নাম্বার তোমাকে এখানে বসাতে বলেছে। এরপর নিচের টুকু যে কেচির মতো দেওয়া আছে এটা কিন্তু রিসিভ কপি, এটা তোমাদের রিসিভ করতে হবে, যেখানে জমা দিবে সেখান থেকে তোমাদের দিয়ে দিবে। তো এই ফাঁকা জায়গাগুলো কিন্তু তোমাদের পূরণ করতে হবে। প্রথমে আধার কার্ড নম্বর রয়েছে, এরপর অ্যাপ্লাইকারীর নাম রয়েছে, এরপর রেশন কার্ড নম্বর লিখতে হবে, এরপর কিন্তু তোমাদের জেন্ডার লিখতে হবে। এরপর এখানে আছে ডেট অফ বার্থ। তো এই গেল উপরের প্রথম ফর্মটা যেটা রয়েছে, প্রথম পাতাটা, এটা গেল প্রথম পাতা। এখন আমরা দেখে নেব নিচের টুকু কি রয়েছে। দেখো এখানে কিন্তু বলেছে ফ্যামিলি ইনকাম 8 লাখ পার ইয়ার, মানে প্রতি বছর যদি ফ্যামিলি ইনকাম তোমাদের 8 লাখ টাকা হয় তাহলে কিন্তু তোমাদের ইয়েস করতে হবে, নয়তো কিন্তু নো করবে। এরপরে বলছে এনি মেম্বার অফ ফ্যামিলি পেইং ইনকাম ট্যাক্স, তো ফ্যামিলির মধ্যে যদি কেউ ইনকাম ট্যাক্স প্রদান করে সেক্ষেত্রে তোমাদের কিন্তু ইয়েস করতে হবে, নয়তো কিন্তু নো করবে। এরপরে বলছে ফাউন্ড ইন ASDD লিস্ট ফর SIR VBLA 2026 পোল, তো 2026-এ যদি তোমার SIR থেকে কোনোভাবে নাম ডিলিট হয়ে যায় বা বাদ পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু তোমাকে ইয়েস করতে হবে, নয়তো কিন্তু নো করবে। এরপরে বলেছে পেন্ডিং SIR অ্যাপ্লিকেটেড ট্রিব্যুনাল, যদি তুমি SIR এ অ্যাপ্লাই করে থাকো তাহলে তুমি কিন্তু ইয়েস করবে, না করলে নো করবে। এরপর বলছে পেন্ডিং CAA অ্যাপ্লিকেশন, তুমি যদি CAA তে অ্যাপ্লিকেশন করে থাকো বা অ্যাপ্লাই করে থাকো তাহলে কিন্তু তোমাকে ইয়েস করতে হচ্ছে, নয়তো কিন্তু তুমি নো করবে। এরপর বলেছে বেনিফিশিয়ারি নেম ডিলিট
ফ্রম অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারি লিস্ট। যদি অন্নপূর্ণা যোজনার থেকে তোমাদের নাম কোনোভাবে ডিলিট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তুমি ইয়েস করবে, নয়তো কিন্তু নো করবে। এক্ষেত্রে কিন্তু আমি সাজেস্ট করব, যেহেতু অন্নপূর্ণার যোজনার ফর্ম এখনো ফিল আপ চলছে, সেক্ষেত্রে কিন্তু তোমরা নো করতে পারো। এরপরে বলছে তোমরা যদি স্থান পরিবর্তন করে থাকো তাহলে কিন্তু তোমরা ইয়েস করবে, নয়তো কিন্তু তোমরা নো করবে। এরপর দেখো এখানে কিন্তু তোমাদের টিক মার্ক করতে হবে। এখানে বলা হয়েছে তুমি যে এই তথ্যগুলো উপরে দিয়েছো এগুলো যদি ভুল প্রমাণিত হয় সেক্ষেত্রে কিন্তু তোমার ফর্মটা বাতিল করে দেওয়া হবে। এখানে পাশে কিন্তু তোমাদের সিগনেচার করতে হবে, যে অ্যাপ্লাই করবে তার সিগনেচার এখানে থাকবে। নিচে যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে না। এখানে বলছে ফর অফিসিয়াল ইউজ অনলি, অফিস থেকে এটা ইউজ করবে, তোমাদের আর কিচ্ছু করতে হবে না। তো পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।